আসসালামু আলাইকুম স্যার। কি খবর সাজ্জাদ? রিপোর্ট কি? ইটস এ মার্ডার স্যার। শিওর সুইসাইড না? নো স্যার, এটা সুইসাইড না স্যার। ক্লু পেয়েছো? গলায় একটা গাঢ় দাগ ছিল স্যার। ওকে। আই এম নট শিওর, বাট মনে হচ্ছে এটা কাপড়ের। ইনফ্যাক্ট পোস্টমর্টম করার পর স্যার বোঝা যাবে। কাউকে কি সন্দেহ হচ্ছে? এখনো পর্যন্ত হয়নি স্যার, বাট আমি দেখি স্যার, আমি ফ্ল্যাটের প্রত্যেকটা মানুষের সাথে কথা বলছি। ইনশাল্লাহ একটা ক্লু পেয়ে যাবো স্যার। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ স্যার। ব্যাপারটা আসলে খুব মিস্ট্রিয়াস স্যার। না এখন কোনো ক্লু পাইনি স্যার, তবে পেয়ে যাবো স্যার। ওকে স্যার। জি আসসালামু আলাইকুম। অনেক পরিচিত মুখ, আই মিন কোনো বিখ্যাত মানুষের মুখ, কিন্তু নামটা মনে করতে পারছি না। প্রয়োজন নেই। এখানে কেন? জি আমি ডিবি ইন্সপেক্টর সাজ্জাদ। অবাঞ্ছিত জি এই ধরনের মানুষকে আমি এড়িয়ে চলি। এক্সকিউজ মি, ছাদে একটি মেয়ে মনে পড়ে আছে, আপনার নিচের ফ্ল্যাটেই থাকতো। আমার কাজ হচ্ছে সৃষ্টি নিয়ে ভাবনা। সৃষ্টি, মৃত্যু, ধ্বংস সব এড়িয়ে চলে। সময় নষ্ট করার মতো সময় আমার নেই, কেমন? এই শোনো, কে তুমি? স্যার আমি দারোয়ান, এই বাসার দারোয়ান স্যার। নাম কি তোমার? সিরাজ। ক বছর ধরে কাজ করছো? যে স্যার 12 বছর। 12 বছর? তোমার বয়স কত? 28। ঠিক আছে যাও।
আসসালামু আলাইকুম। আচ্ছা শোনো, তিন তলায় কে থাকে জানো? যে ওই ডান সাইডে না বাম সাইডে? ডানে। ও উনি তো শিল্পী, মস্ত বড় শিল্পী, ওই ছবি আঁকে। কি নাম? জয়ন্ত চৌধুরী। জয়ন্ত চৌধুরী। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ জলিল, বলো। স্যার, একটু আগে পোস্টমর্টেম রিপোর্ট পাইছি। রিপোর্ট কি? স্যার, গলায় কাপড় পেঁচিয়ে দম বন্ধ করে মারা হয়েছে এবং কাপড়টা জর্জেটের ছিল। আচ্ছা, ওই লাশটা যখন ছাদে পড়েছিল তখন কি লাশটির সাথে কোনো ওড়না ছিল? না স্যার, কোনো ওড়না ছিল না। আচ্ছা, আর কোনো ক্লু? লাশের ডান হাতে লাল রং লেগে আছে। লাল রং? জি স্যার। রংটি মুছুনি তো? না স্যার। ঠিক আছে, তাহলে ওইটা ওভাবেই থাক, আমি কাল সকাল আসছি। লাল রং?
500 homes. Now, these aerial pictures show the devastation in Springwood, 80 kilometers west of Sydney. Most of the fire areas are rural and lightly populated. Even so, all of New South Wales is now under a 30-day state of emergency. So firefighters are battling the flames and the weather as they try to save homes and lives. These pictures are also from Springwood and এখানে কেন? জি, আমি ডিবি ইন্সপেক্টর সাজ্জাদ। অবাঞ্ছিত জি, এই ধরনের মানুষকে আমি এড়িয়ে চলি। এক্সকিউজ মি, ছাদে একটি মেয়ে মনে পড়ে আছে, আপনার নিচের ফ্ল্যাটেই থাকতো। আমার কাজ হচ্ছে সৃষ্টি নিয়ে ভাবনা। সৃষ্টি, মৃত্যু, ধ্বংস সে বেরিয়েছে। সময় নষ্ট করার মতো সময় আমার নেই, কেমন? show what firefighters are facing. Just a few kilometers north in the mountain hamlet of Bilpin, crews are lighting backfires and taking other defensive measures to protect more homes from burning. Ashley Brown of 7. The last line of defence, a firefighter stands guard, ready to protect homes, as a resident tries to help with a watering can. Fire crews backburn to contain the blaze, edging dangerously close to properties at Bells. There are several houses up here, and if we can get this in, it will stop it rushing. Most of the fire areas are rural and lightly populated. Even so, all of New South Wales is now under a 30-day state of emergency. সালাম আলাইকুম স্যার, আপনি জয়ন্ত চৌধুরী। সরি স্যার, মাফ করবেন, সেদিন আপনাকে চিনতে পারিনি। তো সেদিন আমার কথায় কি বোঝা যায়নি যে আমি বিরক্ত হচ্ছি? বুঝতে পেরেছি স্যার, কিন্তু উপায় নেই, আপনার সাথে কিছু কথা বলা খুব জরুরি, তাই তাই বলে ইচ্ছে না থাকা সত্ত্বেও এরকম একটা অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে হবে? জি কথা না বলে কি জোর করা হবে নাকি? স্যার, বললাম তো, উপায় নেই, আমার দায়িত্বটা এমন। আমার কাছে কি জানার আছে? ছবিটা এভাবে কেটে ফেলেছেন যে? আমার প্রশ্নের কি এটাই উত্তর? জি না, যে মেয়েটি মারা গেছে ওর নাম নীলা। ওর হাতে জল রং লেগেছে। হাতে জল রং লেগেছে? হাতে জল রং লেগেছে, তার মানে কোনটা আমি করতে পারি, তাই তো? না না, এটা শুধুই একটা সন্দেহ। আমি রঙের কারিগর, রং নিয়ে আমার খেলা, রং নিয়ে আমার সৃষ্টি। এই পৃথিবীর মৃত যে কোনো মানুষের গায়ে, হাতে, মাথায় যদি রং লেগে থাকে, তার মানে কোনটা আমি করছি, কাজটা আমি করেছি। না, ঠিক তা না, আমি বলতে চাইছি বোকার স্বর্গে বাস করছি। মেয়েটা বয়স কত? 20। 20 বছর বয়স, গা দেখে এখনো কৈশোরের গন্ধ যায়। তার রং তুলে দিয়ে নিজেকে জীবনকে রাঙাতে ইচ্ছে হতে পারে না? ভাগ্যের পরিহাসে যদি মরেই যায়, তাহলে কি ধরে নিতে হবে রঙের কারিগরিতে করতে করেছে? মেয়েটির হাতের রং দেখে এটা মনে হয়নি যে মেয়েটির ছবি আঁকতে গিয়ে হাতে রং লাগে, বরং এটা মনে হয়েছে
রং তুলিটা ওর হাতে পিষ্ট হয়েছে। আমার এখানে চা খাওয়ার ব্যবস্থা নেই। মোড়ের দোকানে চা বিক্রি করে, দাম 5 টাকা। আমার এখানে আনানোর কোনো লোকটোক কিছু নেই। বড় একটা ফ্লাস্ক দিতে পারে। আমি রাজি হচ্ছি, তবে হয়তো আমাকে আপনাকে বিরক্ত করতে আবার আসতে হবে। বাধ্য হওয়ার হয়তো আমার হচ্ছে। ওয়াশরুমে যাওয়া লাগবে না। জি না। খুব চতুর, পুলিশ ডিপার্টমেন্টকে একেবারে নাগানি চুমানি খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, যত চতুরই হোক, খুনিকে ধরা পড়তেই হবে। আমাকে এই বিরক্তিকর পরিবেশ আর কতদিন থাকতে হবে কে জানে। আপনাকে বোধ হয় আর বেশি দিন বিরক্ত করবো না। আমার পেছনে এই সময়টা ব্যয় না করে এই সময়টা আসল খুনির পিছনে ব্যয় করলে খুনি একদিনে ধরা পড়ে যেত। সময়টা তো খুনির পিছনেই নষ্ট করছে। খুনিকে ধরার জন্য আপনার সাহায্য প্রয়োজন। আমাকে কি করতে হবে? আপনার আঙ্গুলের ছাপ দরকার। কোথায় দিতে হবে আঙুলের ছাপ? আমাকে আপনাকে এভাবে বিরক্ত করতে হতো না যদি আপনার ল্যান্ড ফোন কিংবা মোবাইল নাম্বার আমার কাছে থাকতো।
টেলিফোন আমার একাকিত্ব আমার নীরবতাকে নষ্ট করে দেয়। আপনি জয়ন্ত চৌধুরী? সরি স্যার, মাফ করবেন, সেদিন আপনাকে চিনতে পারিনি। তো সেদিন আমার কথায় কি বোঝা যায়নি যে আমি বিরক্ত হচ্ছি? বুঝতে পেরেছি স্যার, কিন্তু উপায় নেই। আপনার সাথে কিছু কথা বলা খুব জরুরি, তাই তাই বলে ইচ্ছে না থাকা সত্ত্বেও এরকম একটা অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে হবে? জি কথা না বললে কি জোর করা হবে নাকি? স্যার, বললাম তো উপায় নেই, আমার দায়িত্বটা এমনই। আমার পেছনে এই সময়টা ব্যয় না করে এই সময়টা আসল খুনের পেছনে ব্যয় করলে খুনি একদিনে ধরা পড়ে যেত। সময়টা তো খুনির পিছনেই নষ্ট করছে। খুনিকে ধরার জন্য আপনার সাহায্য প্রয়োজন। আমাকে কি করতে হবে? আপনার আঙ্গুলের ছাপ দরকার। কোথায় দিতে হবে আঙুলের ছাপ? আমাকে আপনাকে এভাবে বিরক্ত করতে হতো না যদি আপনার ল্যান্ড ফোন কিংবা মোবাইল নাম্বার আমার কাছে থাকতো। টেলিফোন আমার একাকিত্ব আমার নীরবতাকে নষ্ট করে দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সাজ্জাদ। নতুন করে কি কাউকে সন্দেহ হচ্ছে? স্যার, হচ্ছে। কাকে হচ্ছে? নামটা বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না স্যার। বিশ্বাস করার কথা আমি শুনতে চাই। স্যার, বিখ্যাত চিত্রশিল্পী জয়ন্ত চৌধুরী। হোয়াট? সাজ্জাদ, মাথা থেকে নামটি এখন মুছে ফেলো। ওনার পেছনে ইনভেস্টিগেট করতে যে এক পা যাবে, মিডিয়া তোমার পেছনে 4 পা যাবে। কিন্তু স্যার, ওই মেয়েটার হাতে যে জল রং পাওয়া গেছে ওটার সাথে কোনো না কোনোভাবে জয়ন্ত চৌধুরী হয়তো জড়িত। আশ্চর্য কথা, ওর বাবা মা ওকে রং কিনে দিতে পারে না? আপনি ঠিকই বলেছেন, ওর বাবা মা ওকে রং কিনে দিয়েছে, এটা সত্য স্যার। কিন্তু এই রং সেই রং না, একদম অন্য রং। না, আমি বুঝতে পারছি না সাজ্জাদ, ওই রং। আর আরেকটা বিষয় স্যার, আপনি হয়তো জানেন এই বছরে বাংলাদেশে 5 জন মেয়ে মারা গেছে।
ডাক্তারিভাবে এরা সবাই নৃত্যশিল্পী ছিল স্যার। এই সব মার্ডারের সাথে জয়ন্ত চৌধুরীর একটি হাত আছে। আমি শুধু স্যার আপনাকে একটি রিকোয়েস্ট করছি, আপনি আমাকে একটিবার সুযোগ দিচ্ছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি খুব শীঘ্রই এই ঝামেলার জট খুলে ফেলবো স্যার। এটা একটি স্পষ্ট সমাধান আমি বের করবো স্যার। সমস্ত ইনভেস্টিগেট একা করছে। ডিপার্টমেন্ট, তোমার কলিগ, কারোর সাথে আলোচনা দরকার। আমি মিডিয়া থেকে তুমি ঠিক আছে স্যার। আরেকটা কথা বললে না জানি, তোমাকে এই কাজে একজন হেল্প করতে পারে। কে স্যার? নীলা। মানে যিনি আমাদের হয়ে কাজ করতেন? হ্যাঁ, নীলা আমাদের হয়ে কাজ করছে। রাজি হবে কিনা আমি ঠিক বলতে পারছি না। ঠিক আছে স্যার, আমি দেখছি। আর থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। নীলা, হ্যালো, আপু আমি সাজ্জাদ। সাজ্জাদ? কোন সাজ্জাদ? ও, কেমন আছিস তুই? আমি ভালো। এতদিন পর কি মনে করে? হ্যাঁ, না মানে আপু একটা কাজ ছিল। তোদের কোনো কাজের মধ্যে আমি নেই সাজ্জাদ, অন্য কোনো কথা থাকলে বল। আসলে একদিন বাসায় আসিস। ওকে, বাই। কি হলো সাজ্জাদ? আমার মনে হয় তুমি যদি একটাবার আমার কথাটা শুনতে, তাহলে হয়তো বিষয়টা তুমি আচ্ছা বল, কি হলো? আপু, আসলে আমি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে সাজ্জাদ, আমি তো তোকে আগেই বললাম কোনো অ্যাসাইনমেন্ট, অন্য কোনো কথা থাকলে বল, আমি শুনতে রাজি আছি। আসলে কমিশনার স্যার তোমার কথাই বললেন। আসলে তোদের এক অ্যাসাইনমেন্টের জন্য আমি আমার ঘর সংসার সব কিছুই ছেড়েছি। নতুন করে আর কোনো ঝামেলায় আর আমি জড়াতে চাই না। সাজ্জাদ, আমি কিন্তু এখন ভীষণ বিরক্ত হচ্ছি তোর উপরে। আপু জানো আমি তোমাকে কেন কাজটা করতে বলেছিলাম? এটা আমার জীবনের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, আর আমি যদি সাকসেসফুলি সাসপেক্টকে ধরতে পারি, তুমি তো জানো আমার জন্য কি ওয়েট করছে। আর যদি না পারি, ডিপার্টমেন্টকে তো চেনোই, একটা ডেস্ক জব ঠিক করে আমাকে বসিয়ে দেবে। আর তখন আমার ডিবিতে জয়েন করার সব স্বপ্ন, সার্ভ দ্য পিপল, সব নষ্ট হয়ে যাবে আপু। শুধু একটি কথা বলবো, যে মেয়েটি মারা গেছে ও ঠিক তোমার মতোই নাচত, হয়তো একটা সময় তোমার মতো বড় নৃত্যশিল্পী হতো। আমি রাখি আপু। সাজ্জাদ, কাজটা আমি করছি। মানে তুমি সত্যি বলছো?
যাক, তুমি আমাকে অনেক অনেক বড় একটা রিলিফ দিলে আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। হ্যাঁ আপু বলো। আমার মনে হয় তোমার ইনফরমেশন ভুল।
বললে না নাচলেই হ্যামিলনের বাঁশিয়ালার বাঁশি সুরের মতন মন্ত্র মুগ্ধ হয়ে কেউ ছুটে আসবে। ধুর, নিজের কাছেই লজ্জা লাগছে। আপু, আমার ইনফরমেশন কি কখনো রং হয়েছে বলো? সে আজ হয়তো টের পায়নি, কাল ঠিকই পাবে। আচ্ছা, তার মানে কি আমি প্রতিদিন? অনেকটা তাই। নো, আমি আর একদিন দেখব। ওকে? ঠিক আছে, তাই দেখো। ওকে, বাই। Excuse me. Excuse me. Hello? 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 এই যে শোন, ব্যাপার, আপনি 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 আমাকে ডিস্টার্ব করছেন, আপনি দেখছেন না আমি একটা কেন যে বোঝেন না, আমি ব্যাপারটা বুঝতে পারি না। প্লিজ 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 এখান থেকে যান 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 যান। আপনি আপনি কেন তখন থেকে সেই আপনি কেন কেন সেই তখন থেকে আপনি কেন ভাই আপনি আপনি গতকালের ব্যবহারের জন্য আমি সত্যি খুব দুঃখিত। আসলে যখন ছবি আঁকি তখন জগৎ সংসার ভুলে যাই। রং, তুলি, ক্যানভাস আর আমি মিলে একাকার হয়ে যাই। আমি বুঝতে পেরেছি, কিছু মনে করিনি আমি। তাই যদি হয় তাহলে তো ছাদের উপরে 2 কাপ চা খেয়ে আমরা সময় নষ্ট করতে পারি। সময় নষ্ট কেন বলছেন? এটা তো আমার সৌভাগ্য। মোড়ে মাথার দোকান থেকে 2 কাপ চা নিয়ে আসছি। আপনি উপরে গিয়ে অপেক্ষা করুন, আমি চা নিয়ে আসছি।
চা। কার ছবি? জানি না। মানে কি? মানে স্বপ্ন আর কল্পনাতে দেখি এই মুখ, কিন্তু ঘোলাটে চোখ, নাক, ঠোঁট মেলাতে পারছি না। বাদ দিন, আমার ছবি আঁকুন। না, কেন? ছবি আঁকলে নিজের মনে হয়। আপনার ছবি আপনার নিজের মনে হবে, তাতে ক্ষতি কি? ছবির মানুষটা তো আমার না। সময় নষ্ট কেন বলছেন? এটা তো আমার সৌভাগ্য। আপনি উপরে গিয়ে অপেক্ষা করুন, আমি চা নিয়ে আসছি। বাদ দিন, আমার ছবি আঁকুন। आ
আমি পেয়েছি কি? ক্যানভাসের মুখ। তাহলে তো ছবিটা শেষ করতে পারবেন, তাই না? তাই তো মনে হচ্ছে। তাহলে চলুন। আলোটা একটু কমুক। সুন্দর, অনন্য, তুমি তো মর্তের নও, তুমি স্বর্গের। Feel that you're in heaven. অসাধারণ সুন্দর তবে তুমি তুমি তো সেই
শান্তি, শুধু শান্তি। শুধু আমার আমার আর কারো নয়। ওনাকে ছেড়ে দিন। কিন্তু জানার ইচ্ছা, আপনি একজন শিল্পী, সৃষ্টি যার কাজ, এমন মানুষ কিভাবে মৃত্যুর মতো এরকম জঘন্য একটা খেলায় কিভাবে নিজেকে মাতিয়ে ফেলে? আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। প্রশ্ন একটাই, কেন? না বললে কি বাধ্য করা হবে? না,
আর বললেও কোথাও ছাপা হবে না, আমি ছাড়া কেউই জানবে না। করবি। জীবনের প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, বিয়ে, প্রথম ছবিটা এঁকেছিলাম ওরই, প্রথম হত্যা করেছিলাম ওকে। কিন্তু কেন? আমার শিল্প চর্চা নাকি ওকে দূরে সরিয়ে রাখছিল। তুমি হিংসা, ওর ঘৃণা, তারপর অন্যদিকে পথ চলা। যে আমার না, সে কি অন্য কার হতে পারে? ব্যাস এতদিন। তাহলে নীলা, মিথিলা, ওদের কি দোষ ছিল? একই দোষ। কেউই আমার ছিল না। প্রত্যেকে করবীর প্রতিচ্ছবি, প্রত্যেকটি পোর্ট্রেট ছিল করবীর পোর্ট্রেট। শেষ প্রশ্ন, কয়টা খুন করেছেন? যে কজনের পোর্ট্রেট করেছি সবগুলোর।